রৌদ্রোজ্জ্বল একটা দিন থেকে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাচ্ছি, প্লাস ওদের সাথে ওদের বেবিরা ছিল। তো আমরা চলে এসেছি বাচ্চাদের নিয়ে বাবুল্যান্ডে। তো ওইটা তো বাচ্চাদের অনেক প্রিয় জায়গা। আর আপনারা তো অনেকেই জানেন যে এখানে বড়দের বসার ব্যবস্থা আছে, গল্প করার, প্লাস ওইখানে ছোট্ট একটা কফি শপ আছে, ওইখানে বিভিন্ন টাইপের খাবার আছে, আপনারা চাইলে খেতে খেতে আড্ডা দিতে পারেন। সো আমরা এখানে নিয়েছি একটা লাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক অনেক অ্যাক্টিভিটি থাকে এখানে, গান থাকে, নাচ থাকে, মানে বাচ্চাদের বয়স অনুযায়ী। আর আজকে ওদের আঁকাআঁকি করছিল। যাই হোক, এখানে অনেক অনেক সময় কাটিয়ে আমরা চলে এসেছি সুলতান ডাইনে। আর এটা মিরপুর 12 নম্বরের যেই সুলতান ডাইন আছে ওইখানে। তো এইখানে আমরা অর্ডার দিয়েছি, কি আর দিব বলেন, কাচ্চি। কারণ সুলতানের কাচ্চি বরাবরই আমি তো পছন্দ করি, প্লাস আমাদের ফ্রেন্ডরাও অনেক পছন্দ করে। আর সাথে যেহেতু বাচ্চারা ছিল, সো আমরা চাচ্ছিলাম যে এই টাইপের খাবার খেতে। যাই হোক, সুলতান ডাইনের কাচ্চি আমি বরাবরই অনেক পছন্দ করি। তো এই তো খাবার অর্ডার দেওয়ার পরে খুব বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি, চলে এসেছে। আর সাথে আমরা নিয়েছিলাম বোরহানি। আর এখানে একটা জিনিস, এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল না। আমি জানি না এই ব্রাঞ্চে কেন এমনটা হয়েছে। তো আমরা বাইরে থেকে এনে খেয়েছি, কারণ এত গরম লাগছিল। আর এই বিরিয়ানি টাইপের আইটেমের সাথে না কোল্ড ড্রিঙ্কস না হলে একদমই ভালো লাগে না। তো এই তো আমরা নিয়েছি কাচ্চি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2:1 করে ছিল, তো আমরা দুইটা নিয়েছি। আর এখানে মাংসর পরিমাণ অনেক বেশি থাকে, মানে দুইজনের জন্য যদিও এক ডিশ কাচ্চি থাকে, এখানে মাংস থাকে এক একজনের 3 পিস করে, মানে টোটাল 6 পিস মাংস দেয়, আর 2 পিস আলু দেয়, আর রাইস তো আছেই। যাই হোক, এখানে খাবারটা আজকে যখন আমরা নিচ্ছিলাম দেখলাম যে খাবার একদমই ঠান্ডা। মানে যদিও এসি ছিল, বাট আমার কাছে মনে হয় কি, মানে খাবারটা ওরা ঠান্ডাই সার্ভ করেছে, এমন না যে এসিতে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তো খাবারটাই ওরা ঠান্ডা সার্ভ করেছে। তো আমরা ওনাদের বলছিলাম যে খাবার একদমই ঠান্ডা কেন। ওনারা বলছে যে এখন গরম করা সম্ভব না, আর অনেক আগে কুক করা হয়েছে। সো এই আর কি, এখন কি করব বলেন, ওনাদেরকে তো তারপর আমরা বলে এসেছি। আর ঠান্ডা খাবারগুলো না একদম ভালো লাগে না, স্পেশালি এই বিরিয়ানি টাইপের আইটেমগুলো। আর ঠান্ডা কাচ্চি তো একদমই খাওয়া যায় না, একদমই খাওয়া যায় না। মানে খুবই একটা ড্রাই লাগছিল। আর সবচাইতে বড় কথা, ঠান্ডা ঠিক আছে সেটা একটা প্রবলেম, বাট এইটার টেস্টটা না মানে একদমই আমি পাইনি। মানে আমি বরাবরই সুলতান ডাইনের কাচ্চির ফ্যান, বাট এইখানে তেমন আমি কোনো টেস্টই পাইনি। মানে কাচ্চির যেই টেস্ট সেটা একদমই আমি পাইনি, মানে আমাদের সবার কাছে একই রকম লেগেছে। যাই হোক, খাবার নিয়ে তো বলেই ফেললাম, আর কিছু বলতে চাই না। তো আপনারা জানাবেন যে রিসেন্টলি কে কে সুলতান ডাইনের কাচ্চি খেয়েছেন। তো আগে যতবারই খেয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে এবারেরটা কেন এমন হলো জানি না। তো আপনারা শেয়ার করতে পারেন যে রিসেন্টলি কে কে সুলতান ডাইনের কাচ্চি খেয়েছেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে যে যার গন্তব্যে চলে যাচ্ছি। আর এই আমার ছোট্টখাট্ট একটা ব্লগ, কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বন্ধু বান্ধব ভালোবাসার মানুষকে আগলে রাখবেন। আল্লাহ হাফেজ।